আওয়ামী লীগের মধ্যে যারা হেভিওয়েট পলিটিশিয়ান আছে, সাবের হোসেন চৌধুরী তাদের মধ্যে একজন। সাবের হোসেন চৌধুরীর নামে, যেহেতু সবার নামে এখন মামলা হচ্ছে, সাবের হোসেন চৌধুরীর নামে মামলা হয়েছে। হত্যা মামলা সহ মোট 6টি মামলার আসামি ছিলেন তিনি অ্যারেস্ট হলেন। তারপরে যেটা দেখা গেল, কোর্টে নেওয়ার সময় তাকে ডিম নিক্ষেপ করা হলো, তার গায়ে জুতা নিক্ষেপ করা হলো, এবং আমরা পেছন দিক থেকে দু একজনকে ছুটে গিয়ে লাথিও মারতে দেখেছি। এই জিনিসগুলো নিয়ে এর আগেও আমি প্রতিবাদ করেছি যে যাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে যদি পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়া যায় তাহলে আপনি কিভাবে নেবেন। এবং এই যে জিনিসটা এখন তো সবার কাছে মোবাইল, সবার কাছে ক্যামেরা, দেখলো, তাহলে আমাদের যে গত 15-16 বছর ধরে যে বিচার ব্যবস্থার কথা আমরা বলছি, যে বিচার ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে, তো এখন এই বিচারের আগে কিছু লোক যদি কারো বিচার করে ফেলে, সেটি তো অবশ্যই কাম্য না। এইটা আমরা আগেও অনেকেই বলেছে, বারবার বলছি যে যখন কাউকে নিয়ে যাওয়া হয় তখন তাকে যে এই যে ডিম মারা হচ্ছে, নতুন একটা কালচার শুরু হয়েছে, ডিম মারা, জুতা মারা, এগুলো আসলে ভালো ফল দেয় না। এখন যেটা আমরা সবসময়, অন্তত আমি সবসময় সাদাকে সাদা বলার চেষ্টা করি, কালোকে কালো বলার চেষ্টা করি। আমার এখানে কোনো দলের কোনো ব্যাপার নেই। কিন্তু এই জিনিসগুলো তো পৃথিবীর অন্যান্য দেশেও তো মানুষ দেখছে। তারা দেখলে তারা আমাদের এই সম্পর্কে কি মনে করবে? তারা তো মনে করবে যে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না। যাই হোক, যেটা মূল কথা হচ্ছে যে সাবির হোসেন চৌধুরীর তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে, কিন্তু রিমান্ডের ভেতরে একদিনের ভিতরে দেখলাম যে আবার তাকে কোর্টে নেওয়া হলো, এবং কোর্টে নেওয়ার পরে তাকে জামিন দেওয়া হলো। তার যে উকিল, তিনি বলছিলেন যে জামিন চেয়েছেন, প্রথমে 4টি মামলা, মোট 6টি মামলা, প্রথমে 4টি মামলা জামিন তাকে দেওয়া হয়েছে, পরে পরপরই আরো 2টি মামলায়ও তাকে জামিন দেওয়া হয়েছে। এবং উনি বলছিলেন যে তিনি হার্টের রোগী, হার্টে 3টে রিং বসানো আছে, কাঁধে ব্যথা, ডায়াবেটিসের রোগী, নানাবিধ রোগী। আবার পাশাপাশি তার বিপক্ষের উকিলরা তারা বলছিলেন যে অসুস্থ হলে দাঁড়িয়ে থাকেন কি করে। শেষ পর্যন্ত তার জামিন হয়, এবং পরে কোর্টের ভিতরে নাকি, ভিতরের খবর তো শুনেছি, যেটা দেখিনি, কোর্টের ভিতরে নাকি তার বিপক্ষের উকিল যারা ছিল তারা অনেক হট্টগোল করেছে। এরপরে সাবির হোসেন চৌধুরী বেরিয়ে গেছেন। তিনি যখন বেরোনোর সময় কোনো কথা বলেননি, সাংবাদিকরা জানতে চাচ্ছিলেন, কোনো কথা তিনি বলেননি। পাশ থেকে তার পরিবারের কোনো একজন, তিনি বলছিলেন যে না, উনি অসুস্থ। পরে তিনি বাসাতে গেছেন। মামলা হয়েছে, মামলা হচ্ছে, মামলা আরো হবে, এবং সুনির্দিষ্ট মামলা যদি হয় তারা অ্যারেস্ট হচ্ছেন এবং তারা জেলে যাচ্ছেন। আমার কাছে কথা, এবং অনুরোধ করি যে যখন এদেরকে, যে কোনো আসামিকে যখন কোর্টে তোলা হবে, তাদের গায়ে কেউ হাত দেবেন না দয়া করে। তাদেরকে এই যে ডিম মারা যে কালচারটা নতুন শুরু হয়েছে, এটি করবেন না দয়া করে। এবং এটি যদি আপনারা করেন তাহলে মানে এর ফল কি করে ভালো হয়? এর ফল নিশ্চয়ই ভালো হবে না। কেননা যে আজকে এই দৃশ্যগুলো সারা পৃথিবীর মানুষ যদি দেখে, অন্যান্য দেশে যদি দেখে, বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়, তারা আমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে, এদেশের জনগণ সম্পর্কে ভীষণ রকমের খারাপ একটা ধারণা করবে। শুধু তাই না, আমরা বারবার বলছি যে সেই আগের বিচার ব্যবস্থা আমরা চাই না, সেরকম চাই না। এর মধ্যে তো কতগুলো অঘটনও ঘটে গেছে, যেটাকে আমরা মব জাস্টিস বলছি। তাহলে তো সেটা প্রমাণ হয়ে যাবে যে একজন আসামিকে কোর্টে নিয়ে যাচ্ছে না, তার আগেই তাকে মানে তারা শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন, তার শরীরে আঘাত করা হচ্ছে। দয়া করে এই সমস্ত কাজ থেকে সবাই দূরে থাকবেন, ভালো থাকবেন।